নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে এমন এক দেবী আছেন যাদের পুজো করলে মানুষের জীবনে সুখ, শান্তি এবং সুস্থতা আসে। সেই দেবীদের মধ্যে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবী হলেন মা শীতলা। বিশ্বাস করা হয় মা শীতলা হলেন রোগ ব্যাধি নাশকারী দেবী। তার কৃপায় মানুষ নানা ধরনের অসুখ বিসুখ এবং বিপদ থেকে রক্ষা পায়। প্রতি বছর ভক্তরা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শীতলা অষ্টমী বা শীতলা পুজো পালন করেন। এই দিনে মা শীতলার আরাধনা করলে পরিবারের সুস্বাস্থ্য, শান্তি এবং মঙ্গল বজায় থাকে বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। কিন্তু অনেকেই শীতলা পুজোর সঠিক নিয়ম, ভোগ, মন্ত্র কিংবা এই পুজোর বিশেষ মাহাত্ম্য সম্পর্কে সম্পূর্ণভাবে জানেন না। আবার অনেক সময় অজান্তেই এমন কিছু ভুল হয়ে যায় যা পুজোর ফলকে কমিয়ে দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব শীতলা পুজোর সম্পূর্ণ তথ্য, শীতলা পুজোর মাহাত্ম্য, পুজোর সঠিক নিয়ম, কী ভোগ দেওয়া উচিত, মায়ের শক্তিশালী মন্ত্র, বিশেষ উপায় এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক ভক্তের জানা খুবই প্রয়োজন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই তথ্যগুলো আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই উপকারী হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিশেষ ভিডিও। বাংলা পঞ্জিকা অনুযায়ী 2026 সালে শীতলা অষ্টমী বা শীতলা পুজো পড়েছে 11ই মার্চ বুধবারে। এই তিথি শুরু হবে 10ই মার্চ রাত প্রায় 12:09 এবং শেষ হবে 11ই মার্চ রাত প্রায় 12:22। তাই সাধারণত 11ই মার্চ সকালে স্নান করে শীতলা মায়ের পুজো করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্মে মা শীতলাকে রোগ ব্যাধি নাশকারী দেবী হিসেবে পুজো করা হয়। বিশ্বাস করা হয় ভক্তি ভরে তার পুজো করলে পরিবার নানা রোগ ও বিপদ থেকে রক্ষা পায়। এবার জানুন শীতলা পুজোর সঠিক নিয়ম। শীতলা পুজোর আগের দিন বাড়িতে রান্না করে রাখা হয়, কারণ পুজোর দিনে নতুন করে রান্না করা হয় না। আগের দিনে ঠান্ডা খাবারই মাকে ভোগ হিসেবে দেওয়া হয়। এই ভোগকে অনেক জায়গায় বাসি ভোগ বা ঠান্ডা ভোগ বলা হয়। পুজোর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে মা শীতলার সামনে ধূপ, প্রদীপ, ফুল এবং ঠান্ডা ভোগ নিবেদন করতে হয়। অনেকেই ভোগ হিসাবে দই, পান্তা ভাত, রুটি, মিষ্টি বা ঠান্ডা খাবার দেন। তবে এই দিনে কিছু বিষয় বিশেষভাবে মানা উচিত, যেমন এই দিনে চুলা জ্বালানো বা গরম খাবার রান্না করা উচিত নয়। অনেক জায়গায় এই দিনে ঝাড়ু দেওয়া বা ঘর পরিষ্কার করাও এড়িয়ে চলা হয়। বিশ্বাস করা হয় যে ভক্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মা শীতলার পুজো করেন তার পরিবারের সুখ শান্তি বজায় থাকে এবং মা শীতলার আশীর্বাদে রোগ ব্যাধি দূরে থাকে। মা শীতলার কৃপা যেন সকলের জীবনে সুস্থতা ও মঙ্গল নিয়ে আসে। পুরাণ মতে অনেক বছর আগে এক গ্রামে হঠাৎ করে ভয়ঙ্কর এক রোগ ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে। তখন গ্রামের মানুষ দেবতাদের কাছে প্রার্থনা করতে শুরু করলেন। সেই সময় এক বৃদ্ধা নারীর রূপ ধরে মা শীতলা সেই গ্রামে আসেন। তিনি মানুষের কাছে খাবার ও আশ্রয় চান, কিন্তু গ্রামের অনেক মানুষ তাকে অবহেলা করে এবং কেউ তাকে সাহায্য করতে চায় না। শেষ পর্যন্ত গ্রামের এক দরিদ্র কিন্তু দয়ালু মহিলা সেই বৃদ্ধাকে সম্মানের সাথে ঘরে নিয়ে যান এবং আগের দিনের ঠান্ডা খাবার তাকে ভোগ হিসাবে দেন। মহিলার ভক্তি ও সেবায় সন্তুষ্ট হয়ে মা শীতলা তার আসল রূপ প্রকাশ করেন। মা শীতলা আশীর্বাদ দিয়ে বলেন, যে ভক্ত ভক্তি ভরে তার পুজো করবে এবং ঠান্ডা ভোগ নিবেদন করবে তার পরিবার রোগ ব্যাধি থেকে রক্ষা পাবে। তারপর থেকেই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মা শীতলার পুজো শুরু হয়। এই দিনে আগের দিনের রান্না করা ঠান্ডা খাবার মাকে ভোগ দেওয়ার প্রথা প্রচলিত হয়। আরও বিশ্বাস করা হয় যে ভক্ত নিষ্ঠা ও ভক্তি ভরে মা শীতলার পুজো করেন তার জীবনে সুখ শান্তি ও সুস্থতা বজায় থাকে। হিন্দু ধর্মে শীতলা অষ্টমী একটি অত্যন্ত পবিত্র তিথি। এই দিনে মা শীতলার পুজো করলে জীবনের নানা রোগ ব্যাধি ও অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্র অনুযায়ী মা শীতলা হলেন রোগ নাশকারী দেবী। বিশেষ করে বসন্ত, গুটি বসন্ত এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে মানুষকে রক্ষা করার জন্য তার পুজো করা হয়।
প্রাচীনকাল থেকে মানুষ বিশ্বাস করে আসছে যে পরিবারে ভক্তি ভরে শীতলা অষ্টমীর দিনে মা শীতলার পুজো করা হয় সেই পরিবারে বড় ধরনের রোগ বা বিপদ সহজে আসে না। মা শীতলার কৃপায় সংসারে সুখ, শান্তি এবং সুস্থতা বজায় থাকে। এই দিনের আরেকটি বিশেষ মাহাত্ম্য হলো শীতলা অষ্টমীর দিনে আগের দিনে রান্না করা ঠান্ডা খাবার মাকে ভোগ হিসেবে দেওয়া হয়। এই ঠান্ডা ভোগের মধ্যে লুকিয়ে আছে শীতলা দেবীর আশীর্বাদ। অনেক জায়গায় এই দিনটিকে বাসরা বা বসরা নামেও ডাকা হয়। ভক্তরা স্নান করে পরিষ্কার পোশাক পরে ধূপ, প্রদীপ, ফুল এবং ঠান্ডা ভোগ দিয়ে মা শীতলার আরাধনা করেন। বিশ্বাস করা হয় এই পবিত্র তিথিতে যদি কেউ আন্তরিক ভক্তি ভরে মা শীতলার নাম স্মরণ করেন তাহলে তার জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং পরিবারের সুস্থতা ও মঙ্গল নেমে আসে। হিন্দু ধর্মে শীতলা পুজোর দিনে ভোগের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তি ভরে সঠিক ভোগ নিবেদন করলে মা শীতলা খুবই প্রসন্ন হন এবং পরিবারের ওপর তার আশীর্বাদ বর্ষিত হয়। শীতলা পুজোর সবচেয়ে বিশেষ নিয়ম হলো এই দিনে নতুন করে রান্না করা হয় না। পুজোর আগের দিন যে খাবার রান্না করা হয় সেটাই পরের দিন ঠান্ডা অবস্থায় মা শীতলাকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। তাই এই ভোগকে অনেক জায়গায় ঠান্ডা ভোগ বা বাসি ভোগ বলা হয়। সাধারণত শীতলা পুজোর ভোগ হিসাবে পান্তা ভাত, রুটি, দই, মিষ্টি, চিড়ে, মুড়ি, গুড় এবং বিভিন্ন ঠান্ডা খাবার দেওয়া হয়। অনেক জায়গায় ঠান্ডা দুধ বা মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করা হয়। পুজোর সময় মা শীতলার সামনে ধূপ, প্রদীপ, ফুল ও ঠান্ডা ভোগ নিবেদন করে ভক্তি ভরে প্রার্থনা করা হয়। বিশ্বাস করা হয় এতে মা শীতলা সন্তুষ্ট হন এবং পরিবারের সকলকে রোগ ব্যাধি থেকে রক্ষা করেন। শীতলা পুজোর ভোগের এই বিশেষ নিয়ম বহু বছর ধরে চলে আসছে এবং আজও ভক্তরা নিষ্ঠা ও ভক্তি ভরে এই প্রথা পালন করেন। মা শীতলার কৃপা যেন সকলের জীবনে সুস্থতা, শান্তি ও মঙ্গল বয়ে আনে। শাস্ত্র অনুযায়ী শীতলা মায়ের একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র রয়েছে। এই মন্ত্র জপ করলে মা শীতলার আশীর্বাদ লাভ করা যায়। মন্ত্রটি হল ওং শীতলায়ু নমঃ। এই মন্ত্রটি খুবই সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। ভক্তরা যদি প্রতিদিন সকালে স্নান করে মা শীতলার সামনে বসে ভক্তি ভরে এই মন্ত্র 108 বার জপ করেন তাহলে মা শীতলা খুবই প্রসন্ন হন। এছাড়াও শীতলা অষ্টমীর দিনে এই মন্ত্র জপ করা বিশেষ শুভ বলে মনে করা হয়। এই দিনে মন্ত্র জপ করলে পরিবারে সুখ শান্তি আসে এবং নানা রোগ ব্যাধি থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। মন্ত্র জপ করার সময় মা শীতলার ছবি বা প্রতিমার সামনে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে প্রার্থনা করা উচিত। ভক্তি ও বিশ্বাস মা শীতলার নাম স্মরণ করলে তার আশীর্বাদ অবশ্যই লাভ করা যায়। হিন্দু ধর্মে মা শীতলাকে অত্যন্ত শক্তিশালী এবং করুণাময়ী দেবী হিসেবে মানা হয়। বিশ্বাস করা হয় ভক্তি ভরে তার পুজো করলে তিনি ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন। শীতলা পূজনে বহু অলৌকিক ঘটনার কথাও শোনা যায়। অনেক বছর আগে একটি গ্রামে হঠাৎ করে ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে। গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন এবং সবাই খুব ভয় পেয়ে যায়। তখন গ্রামের এক ভক্ত মহিলা মা শীতলার কাছে প্রার্থনা করতে শুরু করেন। তিনি ভক্তি ভরে শীতলা মায়ের পুজো করেন এবং ঠান্ডা ভোগ নিবেদন করে মায়ের কাছে গ্রামের সবাইকে রক্ষা করার জন্য প্রার্থনা করেন। কথিত আছে সেই রাতেই সেই মহিলা স্বপ্নে মা শীতলাকে দেখেন। মা শীতলা তাকে আশীর্বাদ দিয়ে বলেন ভয় পাওয়ার কিছু নেই, তিনি গ্রামের সকলকে রক্ষা করবেন। এরপর ধীরে ধীরে গ্রামের মানুষের অসুখ কমতে শুরু করে এবং সবাই সুস্থ হয়ে ওঠে। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ আরো বেশি ভক্তি ভরে মা শীতলার পুজো করতে শুরু করলেন। এই ধরনের অলৌকিক ঘটনার কারণে ভক্তদের বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে মা শীতলা সত্যি তার ভক্তদের রক্ষা করেন এবং তাদের জীবনে সুখ ও সুস্থতা নিয়ে আসেন। ভক্তি ও বিশ্বাস নিয়ে মা শীতলার নাম স্মরণ করলে তার কৃপা অবশ্যই লাভ করা যায়। মা শীতলার আশীর্বাদ যেন সকলের জীবনে সুখ শান্তি ও সুস্থতা নিয়ে আসে। হিন্দু ধর্মে মা শীতলাকে রোগ ব্যাধি
নাশকারী দেবী হিসেবে পুজো করা হয়। শাস্ত্রমতে শীতলা অষ্টমীর দিনে কিছু বিশেষ উপায় পালন করলে মা শীতলার বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। প্রথম উপায়, শীতলা পুজোর দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে মা শীতলার সামনে ধূপ, প্রদীপ এবং ফুল দিয়ে ভক্তি ভরে প্রার্থনা করুন। দ্বিতীয় উপায়, মা শীতলাকে ঠান্ডা ভোগ নিবেদন করা খুবই শুভ। আগের দিনে রান্না করা ভাত, রুটি, দই, চিড়ে বা মিষ্টি ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। তৃতীয় উপায়, এই দিনে মা শীতলার মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। ভক্তি ভরে ওং শীতলায়ু নমঃ মন্ত্র 108 বার জপ করলে মায়ের আশীর্বাদ লাভ করা যায়। চতুর্থ উপায়, শীতলা অষ্টমীর দিনে দরিদ্র মানুষ বা শিশুদের মধ্যে খাবার দান করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে মা শীতলা খুবই প্রসন্ন হন। পঞ্চম উপায়, এই দিনে ঘরে শান্তি বজায় রাখা এবং ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা উচিত। ভক্তি ভরে মায়ের নাম স্মরণ করলে জীবনে সুখ ও সুস্থতা আসে। নিষ্ঠা ও ভক্তি ভরে এই উপায়গুলো পালন করলে মা শীতলার কৃপায় জীবনের অনেক সমস্যা দূর হয়। মা শীতলার আশীর্বাদ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সুস্থতা নিয়ে আসে। শীতলা পুজো হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র উৎসব। এই দিনে ভক্তি ভরে মা শীতলার পুজো করলে তিনি ভক্তদের রোগ ব্যাধি ও নানা বিপদ থেকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। তবে শাস্ত্র অনুযায়ী শীতলা পুজোর সময় কিছু ভুল একেবারেই করা উচিত নয়। প্রথম ভুল, শীতলা পুজোর দিনে নতুন করে রান্না করা উচিত নয়। এই দিনে আগের দিনে রান্না করা ঠান্ডা খাবারই মাকে ভোগ হিসেবে দেওয়া হয়, তাই চুলো জ্বালানো বা গরম খাবার রান্না করা এড়িয়ে চলা উচিত। দ্বিতীয় ভুল হচ্ছে পুজোর দিনে ঘরে ঝগড়া, বিবাদ বা অশান্তি করা একেবারেই উচিত নয়। এই দিনে ঘরে শান্ত পরিবেশ বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয় ভুল, অনেক জায়গায় বিশ্বাস করা হয় শীতলা পুজোর দিনে ঘরে ঝাড়ু দেওয়া বা অতিরিক্ত পরিষ্কার করা থেকে বিরত থাকা উচিত, কারণ এই দিনটি দেবীর আরাধনার জন্য শান্তভাবে পালন করা হয়। চতুর্থ ভুল, মা শীতলার পুজোর সময় ভোগ না দিয়ে বা অবহেলা করে পুজো করা উচিত নয়। ভক্তি ভরে ধূপ, প্রদীপ, ফুল ও ঠান্ডা ভোগ নিবেদন করা খুবই গুরুত্বপূর্ণ। পঞ্চম ভুল, এই দিনে দেবীর নাম স্মরণ না করে পুরো দিনটি অবহেলায় কাটানো উচিত নয়। অন্তত ভক্তি ভরে মায়ের নাম স্মরণ করা উচিত। নিষ্ঠা ও ভক্তি ভরে শীতলা পুজো পালন করলে মা শীতলার আশীর্বাদে পরিবারের সুখ, শান্তি এবং সুস্থতা বজায় থাকে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম শীতলা পুজোর মাহাত্ম্য, সঠিক নিয়ম, ভোগ, শক্তিশালী মন্ত্র, বিশেষ উপায় এবং পুজোর সময় কোন ভুলগুলো করা উচিত নয়। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং শীতলা পুজো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পেরেছেন। মা শীতলার কৃপায় যেন আপনাদের জীবন থেকে সব রোগ ব্যাধি দূর হয় এবং পরিবারের সুখ, শান্তি ও সুস্থতা বজায় থাকে, এই প্রার্থনাই করি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের ধর্মীয় ও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। জয় মা শীতলা।